বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মির্জায়ে রহিম, ঢাকা জজ কোর্ট। আমি যেহেতু আইন পেশায় নিয়োজিত আছি, এই কারণে মাঝে মধ্যেই অনেকেই আসে যে আমার বাবা বা মা মারা গেছে, আমরা এই কয়জন ভাই বোন, তাহলে আমার বাবা বা মায়ের রেখে যাওয়া সয় সম্পত্তি কে কতটুকু পাবো। আসলে এটা ভাগ করতে হয় বাংলাদেশের যে মুসলিম আইন আছে সেই আইন অনুযায়ী। কিন্তু এই আইনে যেভাবে বলা আছে সেটা আসলে এটা একটু মনে রাখা অনেক কষ্টসাধ্য ব্যাপার। এই কারণে আপনি যদি ইচ্ছা করেন কোনো লয়ার বা কোনো এক্সপার্টের কাছে না যেও, আপনি আপনার হাতের মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দিয়ে আপনি একটা নির্ভরযোগ্যভাবে আপনি এই হিসাবটা বের করে নিতে পারেন। এটি হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট একটা এই মুসলিম আইন অনুযায়ী একটা অ্যাপস তৈরি করছে। সেই অ্যাপসটা আপনি ডাউনলোড করে সেখানে যদি প্রপার ইনফরমেশনটা দেন, তাহলে আপনি যে এটা চাচ্ছেন বা যে রেজাল্টটা দেখতে যাচ্ছেন সেই অ্যাপসে সেই রেজাল্টটা বের করে দিবে। আসুন দেখা যাক, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। এটাই মনে হয় ভালো হয়েছে নাকি? চলুন দেখা যাক আমরা এই জটিলতম বিষয় কিভাবে সহজভাবে বের করতে পারি, হ্যাঁ? আর এই ভিডিওটা আমি মনে করি পুরা বাংলাদেশের সবার জন্য দেখা দরকার, যাতে কেউ আপনাকে কোনো ধরনের ফাঁকি না দিতে পারে এবং আপনি আপনার বিষয়টাকে যাতে নিজেই বের করে নিতে পারেন, হ্যাঁ? তা আপনি যে কোনো একটা ওয়েব ব্রাউজারে আপনি উত্তরাধিকার শব্দটা লিখবেন, লিখার পর দেখবেন এরকম একটা পেজ পাবেন, উত্তরাধিকার সহজে সম্পত্তির হিসাব। এখানে ক্লিক করলে একটা পেজ পাবেন। এই পেজে আপনার যথাযথভাবে আপনার ইনফরমেশনটা দিতে হবে, অর্থাৎ একটা মানুষ যিনি মারা গেছেন তার ও মারা যাওয়ার সময় জীবিত কে কে ছিলেন সেই বিষয়গুলো এখানে ইনপুট দিতে হবে। তো আমি আমার মানে বাস্তব লাইফ থেকেই আমি উদাহরণটা দিচ্ছি। আমার বাবা মারা গেছেন এবং উনি মারা যাওয়ার সময় ওনার একটা মাত্র স্ত্রী এবং চারটা মাত্র পুত্র সন্তান এবং দুইটা কন্যা সন্তান রেখে মারা গেছেন। এবং পাশাপাশি ওনার সহোদর ভাই ছিল একজন। অর্থাৎ আপনি উত্তরাধিকার কে কে এই বিষয়টা আপনার জানা দরকার, মানে জানা থাকা দরকার নাও লাগতে পারে। আপনি এখানে সিলেক্ট করবেন যে যিনি মারা গেছেন উনি মারা যাওয়ার সময় কে কে উনার পাশে জীবিত ছিল। অর্থাৎ তারা যদি উত্তরাধিকার হয়ে থাকে মুসলিম আইন অনুযায়ী, তাহলে তারা সম্পত্তির অংশ পাবেন। আর না হলে রেজাল্টটা বের করে দেবে যে উনি কোনো সম্পত্তি পাবেন না। তো আমার বাবার এরকম, উনি রেখে মারা যান এবং আমি ধরে নিচ্ছি উনি 100% জায়গা রেখে মারা গেছেন। এটা দেওয়ার পর আপনি যখন ফলাফলে ক্লিক করবেন, তখন কিন্তু নিচের দিকে একটা রেজাল্ট বের করে দিবে। দেখেন এখানে আমি দিছি যে ওনার সহোদর ভাই জীবিত ছিলেন, কিন্তু উনি কিন্তু সহোদর ভাই, উনি কোনো ওয়ারিশ সূত্রে বা উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ পাবেন না। পাবে ওনার অন্য যে স্ত্রী পুত্র এবং কন্যা আছেন তারা। এবং এখানে একটা গ্রাফ দেওয়া আছে এবং বাংলাদেশের মুসলিম আইন অনুযায়ী কিভাবে এই সম্পদটা পেয়েছে সেটাও এখানে বলা আছে। পাশাপাশি এখানে আপনার বিধি বলা আছে, যে এই বিধিতে ক্লিক করলে বিধিগুলা পাবেন, কোনো জিজ্ঞাসা থাকলে এখানে বলতে পারবেন। আর আপনারা যারা মোবাইল দিয়ে এটা বের করতে যাচ্ছেন তখন অ্যাপে ক্লিক করে আপনি গুগল প্লে স্টোর থেকে আপনি অ্যাপসটা নামিয়ে নিবেন, নিয়ে সেম পেজটাই পাবেন, ওকে? আর এটা গভর্নমেন্টের ডায়াগনোসিস করা একটা অথেন্টিক মানে অ্যাপস বা সাইট, যেখানে কোনো ভুল ভ্রান্তি নেই। এবং গভর্নমেন্ট পরীক্ষা নিরীক্ষা করে এটা পাবলিক ভাবে, মানে পাবলিকলি দিয়েছে আর কি। তো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে এবং এটা সবাই মানে জানা দরকার, যাতে আপনাকে কেউ ফাঁকি না দিতে পারে বা সম্পদ থেকে বঞ্চিত না করতে পারে। এই কারণে নিজের বিষয়টা নিজেই দেখে নিন। তাহলে আমি বলবো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন। এবং আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল বেসিক ল উইথ মির্জা, এটা ফলো দিয়ে রাখুন এবং হচ্ছে আমার সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আহ আল্লাহ হাফেজ।